তারপর আমি একটা হোটেল ব্যবসা শুরু করি। হোটেল ব্যবসা থেকে ওই টিকটকে ছাত্রী যারা আছে আগে টিকটকার খারাপ হইয়া গেছে পুরান একটা গ্রামে, প্রচন্ড এই গরমে মাথা থাকে আরামে, চুল ফালাই দিলে নাকি পুঁতে খুললে বেরেনে, প্রতি দিয়া ঘুরে দেখি মাইয়া মেশে চাক। সদস্যকে হাসি মুখে রাখতে পারছি, নিজের ইচ্ছা মতো যখন যেটা ইচ্ছা হয় করতে পারি। পাশাপাশি আপনাদের আমার বাস্তব নাম হচ্ছে আব্দুল আলিম, আমার বাতেন তৈরি করছে আমার বন্ধু নয়ন। আমরা কিন্তু বাস্তবিক বন্ধু একেবারে। বাহের কণ্ঠে গেলেন এবার আপনি বেরংপুর, গরুর গাড়িতে কাপটা আনবো যতই হোক দূর। তোমরা আমরা এতটুকু বিলিভ করে তাদের ভিডিও কয়েকজন মিলে চেক করেছে, যাদেরকে এইভাবে আমন্ত্রণ জানানোর কোনো কিছু নাই, যাকে আমরা স্পেশালি ডাকতে পারি আজকে, যারা এসছেন থ্যাংক ইউ। আর এবার মানে রানিং না, বাট এটা রানিং করা হচ্ছে অলরেডি, কনসেপচুয়াল জায়গাটা রেডি। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ মুসা কাজিম, আমি সাধারণত ব্লগ ভিডিও করে থাকি। আসসালামু আলাইকুম, আশা করি সকল অনেক বেশি ভালো আছেন। রংরসে ভরপুর আমার প্রিয় বিভাগ রংপুর। এই রংপুর বিভাগে ক্রিয়েটোরিয়াম বাংলাদেশ কর্তৃক আয়োজিত রংপুর ক্রিয়েটর সামিট 2026 একটা সুন্দর ইভেন্টের আয়োজন করে। এই ইভেন্টে যারা যারা রেজিস্ট্রেশন করেছিল প্রায় 825 জনের বেশি রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু এখানে লিমিট ছিল মাত্র 100 জন। এটা সত্যি অসাধারণ। এটা তারাই সুযোগ পেয়েছে যারা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে মানুষকে সুন্দর কিছু উপহার দিচ্ছে। তো এই সম্পর্কে আরো কিছু বিস্তারিত সকল কিছু জানতে পারবো, এবং এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কি নিয়ে এই ইভেন্টটি ছিল। আর আমি অনেক গর্ব করতে পারি আমি এখানে সুযোগ পাওয়ার জন্য। শিল্পের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, তো যার কারণে আপনাদের কাছে আমার বিনত অনুরোধ থাকবে, একটা খুব মানে হৃদয় থেকে অনুরোধ থাকবে যে আপনারা যখন যে সমস্ত কন্টেন্টগুলো তৈরি করবেন, যে কন্টেন্ট এই দেশকে ভালোবাসবে, যে কন্টেন্ট এই দেশকে শ্রদ্ধাবোধ শিখাবে, যে কন্টেন্ট এই সমাজকে কিছু দিতে শিখবে, সেই ধরনের কন্টেন্টগুলো তৈরি করবে। আজকে যেরকম একজন নার্স, সে একটা নার্সের পেশায় আছে, আমি চাইবো তার কাছ থেকে স্বাস্থ্য নিয়ে আপনি কাজ করুন, স্বাস্থ্যের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো নিয়ে আপনি কাজ করুন, দেখবেন হ্যাঁ আপনি অনেক উপরে যেতে পারবেন। মাদক দ্রব্যের একজন বড় ভাই সে বললো মাদক দ্রব্য নিয়েছেন, আমাদের যুব সমাজ আজকে একদম নিম্ন পর্যায়ে চলে গেছে। আমি চাই যে এমন কিছু কন্টেন্ট করুন যেন সমাজের প্রত্যেকটা মানুষ আপনাদের এই কন্টেন্টটাকে গ্রহণ করে, এবং তাদের বাচ্চা কাচ্চা আগামী ভবিষ্যতে যারা আসবে তাদেরকে যেন সামনের দিকে ভালো কিছু নিয়ে যেতে পারে। আপনাদের সকল আপনাদেরকে নিয়ে আপনাদেরই আয়োজন। এবারে যারা একটু এগিয়ে গিয়েছে, আমাদের এই মুহূর্তে সব থেকে বড় সমস্যার জায়গা হচ্ছে যে আমাদের পেজগুলো ঠিকঠাক ভাবে থাকছে না। বিভিন্ন আমরা কপিরাইটের শিকার হচ্ছি, আমার নিজেরও পেজে সমস্যা হচ্ছে, তো আপনাদের অনেকের হচ্ছে। তো সবাই আসলে এক লাইনে আমরা কাজ করব না, কেউ একটু সাইবার সিকিউরিটি দিয়ে কাজ করব, কেউ মানে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। আমরা যদি সবাই 2-3টা চায়ের দোকান থেকে, কনফেকশনারি দোকান থেকে 50 টাকা 100 টাকা করে চাঁদা নিছি প্রতি সপ্তাহে। মানে চাঁদা যেটা কি মানে চেয়েছে স্পন্সর, তখন তো স্পন্সর শব্দ বুঝতাম না, তো তাদের কাছ থেকে নিয়ে নিয়ে আমি সপ্তাহে একটা লাইভ করতাম বিভিন্ন শিল্পী নিয়ে এসে। এটা করতে করতে তারপরে বিয়ে বাড়ির গীত, হঠাৎ করেই মানে আমি যে ডকুমেন্টারি কন্টেন্টগুলো বানাই, মানে এক এক সময় কি হয় যে আমার যাওয়া আসার ভাড়া পর্যন্ত আমার কাছে ছিল না, কোথায় যাব আসলে ওই রকম কথা যে কিভাবে বানাবো উপস্থাপনা। আমি আবার হচ্ছে কোনো স্ক্রিপ্ট দাঁড় করতে পারি না, একটা জায়গায় যাই ওইটার উপরে 30 থেকে 40 সেকেন্ড উপস্থাপনা করি, তারপরে ওইটা বাড়িতে নিয়ে এসে একটা ডকুমেন্টারি আকারে করি। সেটা আমার হচ্ছে আপুগো আমি অনেক অনেক ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া নিয়েছি আমাদের যিনি উপস্থাপিকা আছেন আজকে। তো সেই পর্যায়ে মোবাইল কিনে নেওয়ার পরেও আবার ওই মোবাইলে দিয়েও বেশ কিছু কাজ করার পরিবারের সদস্যকে হাসি মুখে রাখতে পারছি, নিজের ইচ্ছা মতো যখন যেটা ইচ্ছা হয় করতে পারি। পাশাপাশি আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আপনারা দেখেন ভিডিওগুলো, সেই জায়গা থেকে আমি আমার একটা ছোট্ট কার্পণের শোরুম দিছি। পাশাপাশি এই যে বিয়ে বাড়ির গিফট, এই গিফটগুলো অনেক স্যার অনেক ভালো ভালো মানুষ আমাকে ফোন করে যে তুমি এই উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া সংস্কৃতি নিয়ে কাজ করো। বিশেষ করে তালেব ভাই জন্য আমার গীতের হচ্ছে অনেক প্রশংসা। যখন ওনার সঙ্গে আমার ফার্স্ট টাইম দেখা হয়, তো উনি খারাপ হইয়া গেছে পুরান একটা গ্রামে, প্রচন্ড এই গরমে মাথা থাকে আরামে, চুল ফালাই দিলে নাকি পুঁতে খুললে বেরেনে, প্রতি দিয়া ঘুরে দেখি মাইয়া মেশে চাক। আরে আমি করছি তাক সামনে গেলে পারে লইতারি না পাক, ওরা আগে ডাকতো জাকির ভাইয়া, এমন ডাকে টাক কইয়া কি থুয়া কি যে কয় খালি একটা মাঠ পায়া। বাহের কণ্ঠে গেলেন এবার আপনি বেরংপুর, গরুর গাড়িতে কাপটা আনবো যতই হোক দূর। তোমরা জাগো বাহে রংপুরবাসী, লিটন বীজ মাহমুদুল্লাহ আমার দলে, এই রংপুর নেবে কাপ, উইকেট ফেলবে ধাপা ধাপ, আস্তে আস্তে বাসটা
তো সাপ রিয়া দেখে হইয়েন না গেলান আছে কায়াল মার্স মালান তোমরা আর কি বাহে যান আছে খুঁতিল রাখি ভুল আরে এটা থাম কাপটাও নিব আমরা নাই তো কোনো ভুল এই রংপুর নেবে কাপ উইকেট ফেলবে ধাপা ধাপ আস্তে আস্তে বাসটা দিব নিয়েন না তো সাপ। এটা হলো কথা। আমি আমার মাতৃভাষাতে কথা বললে আমার ভালো লাগবে এখানে এবং স্বচ্ছন্দ বোধ করবো, কথাগুলো খুব ফ্রিকুয়েন্টলি বলতে পারবো আপনাদের কাছে। তো কেউ কিছু মনে করেন না যে খ্যাত থেকে উঠে আসছে। যাই হোক, আমার যে ভাষা এটা হইলো টাঙ্গাইলের ভাষা। আমার রংপুরবাসী বা কুড়িগ্রামবাসীর চাইতেও সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঢাকায় এই দিকের মানুষগুলো আমাদের ভিডিও খুব দেখে এবং চিনেও বেশি। এখানে অনেক মানুষই আছে আমাদেরকে চিনেই না যে এরা কারা। আর আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি যদি বলি, আমি খুব শর্টকাটে বলবো। প্রথমে মনে হয় আমার মানে হার্টবিট অনেক বেশি, আমি এক্সাইটেড হয়ে গেছি। আমরা এভাবে কথাও বলি নাই, আমরা এলাম ঘরের চড়াই, আমরা বাইরের চড়াই না। মানে বাইরে এভাবে স্টেজে উঠে কখনো কথা বলি নাই, সে কারণে স্টেজে উঠলে একটু আনইজি হয়ে যায়। তারপর আমি একটা হোটেল ব্যবসা শুরু করি। হোটেল ব্যবসা থেকে ওই টিকটকে ছাপড়ি যারা আছে, আগে ছিল টিকটকার, এখন সেগুলো আমার ফেসবুকে আসছে। ধাপে ধাপে বলতেছি, শর্টকাটে বলবো। তো তাদের ওই ছাপড়ামি ভিডিওগুলো নিয়ে আমি হ্যালো নয়নে মিমস বানাইতাম, তো সেগুলো তো ভিউ হইতো না। পরে হঠাৎ একদিন রাত্রে আমি একটা খেলা দেখতে গেছিলাম, ওই হাডুডু খেলা না র্যাকেট খেলা যে কোনো হবে, তখন তো একটা ভিউ হুর হুর করে 5-7-10 মিলিয়ন ভিউ হয়ে গেছে। মানুষের ভিডিও, আমার ভিডিও না। তারপরে আমি ওই টাইপের ভিডিওই দিলাম, অনেক মানে 1-2 লক্ষ ফলোয়ার 1-2 মাসের মধ্যে হয়ে গেল। পরে প্রথম দিকে তো আমি একা অনেক ভিডিও বানাইছি, সেই ভিডিওগুলো দেখলে আমার আত্মহত্যা করতে মন চাইবে এখন। তারপরে হঠাৎ একদিন আমি, বাতেন আর আমাদের টিমের যে আছে নালু ভাই, এমন সিস্টেমে ভিডিওটা বানাইছি আসলে আমি চকলেট চুরি করছি। মানে চকলেট ডে না কি কয়, সেই দিবসে আমার গার্লফ্রেন্ডকে চকলেট দেওয়ার জন্য আমি চকলেট আসলেই চুরি করছি। পরে আমরা কমেন্টে এতভাবে বলছি মানুষকে, না এটা একটা সাজানো গোছানো ভিডিও, আপনারা বিশ্বাস করেন না, ধরা পড়ছেন, এখন মানুষ বলতেছে খারাপ বলতেছে, সে কারণে এমন বলতেছেন। তারপরে তো ধাপা ধাপ ওইরকম ভাবে আরো 5-7টা ভিডিও বানিয়েছে, প্রতিটা ভিডিও 10 মিলিয়ন 5 মিলিয়ন করে হিট করছিল। তখন থেকে শুরু। এর মধ্যে বাতেন সাইড কাটছে যে এগুলা করি লাভ নেই, আমরা কাম করি খাওয়া লাগবে, টাকা নাই পয়সা নাই, এগুলা করি কি করি। ওর কাছে গেছে, আমি আর নালু ভাই ছিলাম। প্রায় 1.5 বছর পর আমাদের অনেক ইনকাম হয়, লাখ লাখ টাকা আমরা ইনকাম করছি। এখন যে বিষয়টা, লাখ লাখ টাকা ইনকাম করার পর আমরা আশা করি আসলে আমার ফেসবুকে ওইরকম আমার বাস্তব নাম হচ্ছে আব্দুল আলিম। আমার বাতেন তৈরি করছে আমার বন্ধু নয়ন। আমরা কিন্তু বাস্তবিক বন্ধু, একেবারে খুব কাছের বন্ধু, একসাথে পড়াশোনা করছি। তার পাশাপাশি আমরা এই যে কন্টেন্ট ক্রিয়েশনে আসছি এতে এই 20 সালের পরে আর কি। আমার পরাণের বন্ধু, একেবারে কাছে। হয়তোবা আপনারা অনেকে আমাকে চিনেন না, আমাদের ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন। বাতেন ব্রো, নয়ন হাব, হ্যালো। এই ইভেন্টের মাধ্যমে অনেক কিছু শেখার ছিল, অনেক কিছু শোনার ছিল এবং অনেকের গল্প শোনার ছিল। প্রিয় ভাইগুলো অনেক সুন্দর সুন্দর কথা আমাদেরকে বুঝাইছে, কি করতে হবে কি না করতে হবে, কোন বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। অসংখ্য ধন্যবাদ ক্রিয়েটোরিয়াম বাংলাদেশকে এত সুন্দর একটা ইভেন্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।